তো আমরা পার্ট 2 শেষ করে ফেললাম, কাজ অলরেডি শেষ। এবার কিছু ফিক্সড করব, এইগুলাকে অ্যাড করব। তো আমরা দেখি এগুলা কোথায়। কন্ট্রাক্ট এটা হলো কন্ট্রাক্ট ফর্মের এই বাটনের নাম, তারপর এগুলা অ্যাড করা বা হাইড করার জন্য এখানে অনেক সিকিউরিটি আছে, এগুলো খুব অ্যাডভান্স লেভেলের। সো পরে দেখবো আমরা। আমরা এই ফুটার সেকশনটা দেখবো এখন। ফুটার এই জায়গায় আমরা কি লিখবো, এই নামটা লিখবো, কোম্পানি অ্যাড্রেস। তারপর এই জায়গায় আমরা এই মেলটা দেব, মেল। তারপর এই জায়গায় নাম্বারটা দিয়ে দেব। শেষ, মোটামুটি কাজ শেষ। তারপর এখানে কপিরাইট বলতে একটা শব্দ আছে, কপিরাইট। এই যে কপিরাইট সেকশনটা দিয়ে দিলাম, দিয়ে সেভ। তো আমরা যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই, আইকনগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। বাট এখানে একটা সমস্যা করতেছে, আইকনগুলো শো করতেছে না। এটা HTML এর ট্যাগ দা করা যাবে, বাট ওইটা দেখাচ্ছি না। আর এই জিনিসটা হাইড করতে হবে, এই জিনিসটা থাকলে আমাদের প্রবলেম। এই জিনিসটা হাইড। তো আমরা এই জিনিসটাতে ইন্সপেক্ট করব, করে জাস্ট এই সবটা লেখা একসাথে কপি করে মানে ডিসপ্লে নান করে দেব। ডিসপ্লে নান করে জাস্ট কপি করে এডিটরে বসিয়ে দেব, সবগুলোকে কেটে দেব। জাস্ট এই জিনিসটা দিয়ে আপলোড ফাইল, এই জিনিসটা চলে গেছে। এখন আমরা দেখব হলো ওয়ান পেজ। আমরা ওয়ান পেজ কিভাবে করব, সেম এটার মতো অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে। তো তার জন্য আমাদের এখানে থিম অপশন, আমরা যাব মেনুতে, মেনু, এই যে কাস্টম লিংক, একটা মেনু ক্রিয়েট করব, মেন মেনু নামে একটা ক্রিয়েট মেনু ক্রিয়েট করে কাস্টম লিংক। এই লিংকে আমরা ওয়েবসাইটের নাম পর্যন্ত wp অ্যাডমিনের আগ পর্যন্ত আমরা কপি করে লোকাল হোস্ট wp অ্যাডমিন, আর যদি লাইভ ওয়েবসাইটের নাম পর্যন্ত কপি করে দিয়ে তারপর আমরা এখানে এই সেকশনের জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, করে এটার আইডিটা ধরতে হবে। এই সেকশনের আইডি, এটার আইডি হলো ফোকাস। তো আমরা এখানে ফোকাস এই আইডিটা হ্যাশ দিয়ে আইডিটা দিতে হবে, আইডিটার নাম এই ওয়েবসাইট পর্যন্ত wp অ্যাডমিনের আগ পর্যন্ত, তারপর হ্যাশ দিয়ে আইডিটার নাম, সেকশনের আইডিটার নাম দিয়ে দিলে তারপর ক্রিয়েট। তারপর আমরা চেঞ্জ করে ফেলবো। এটার নাম কি ছিল, সার্ভিস। আমরা এখানে সার্ভিস চেঞ্জ করে দেব। আমরা সার্ভিসে চেঞ্জ করে দেব, এটাকে এই জায়গায় সার্ভিস দিয়ে দেব, সার্ভিস।
তারপর পরের সেকশন, আমার এখানে পরের সেকশন, এই সেকশনটা এটা হলো অ্যাবাউট, এটা সেকশন হবে অ্যাবাউট, আইডি হবে অ্যাবাউট আস, আইডিটা অ্যাবাউট আস। তো আমরা এখানে কেটে দিয়ে এই ফোকাসের জায়গায় অ্যাবাউট আস, শুধু অ্যাবাউট আসটা দিয়ে দেব হ্যাশ দিয়ে, তারপর এনে লিখে দেব অ্যাবাউট, ছোট হবে অ্যাবাউট অ্যাড মেনু। তারপর সেকশন হবে এই সেকশন, এটার নাম হলো টিম ট্রাফিক্স। তো আমরা জাস্ট এটাকে কপি করে এই জায়গায় শুধু টিম বসিয়ে দেব, আর এই জায়গায় নাম হবে ট্রাফিক্স। ট্রাফিক্স আমরা অ্যাড করে নেব। তারপর সেকশন বেলুস, আমরা বেলুসে ইনএক্সপেক্ট করব, আইডি হবে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল জাস্ট ফোকাস, আমরা এই ফোকাসের জায়গায় কেটে টেস্টিমোনিয়াল দেব, টেস্টিমোনিয়াল। আর এই জায়গায় হবে বেলুস, বেলুস কতটা হবে এই জায়গায়, যেটা মেনুতে শো করবে, এই লিঙ্ক টেক্সট এটা মেনুতে শো করবে। তারপর এই যে এটা বেলুস কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বেলুস কন্ট্রাক্টে দিলে এটা আসে, এটার আইডিটা হবে আমরা কন্ট্রাক্টে গিয়ে ইনস্পেক্ট করে আইডিটা নিয়ে নেব। জায়গায় আইডি হলো কন্ট্রাক্ট, ফোকাসটা কেটে হ্যাশ দিয়ে ওয়েবসাইটের নামের পর হ্যাশ দিয়ে কন্ট্রাক্ট, আর নাও কন্ট্রাক্ট, সেটা বড় হাতের হবে কন্ট্রাক্ট। তাহলে মোটামুটি মেনু শেষ। আর এই লগ ইন, জয়েন আর লগ ইন এগুলা একটু অ্যাডভান্স, সো এগুলা পরে এক সময় দেখাবো। তাহলে এগুলো হয়ে গেছে, সেটিং করে নিই। অ্যাবাউট, প্রথম হলো অ্যাবাউট, অ্যাবাউট ড্রপ, তারপর হলো সার্ভিস ট্রাফিক্স, সার্ভিস ট্রাফিক্স ভ্যালু কন্ট্রাক্ট, সার্ভিস ট্রাফিক ভ্যালু কন্ট্রাক্টস, ঠিক আছে। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ, অ্যাবাউট সার্ভিস ট্রাফিক্স ভ্যালু কন্ট্রাক্টস, এগুলোতে চলে যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস আছে, এই যে গেট ইন টাচ, এই জায়গাতে ক্লিক করলে কন্ট্রাক্টে চলে আসে। তাহলে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে নেই, সেটা হলো ফন্ট পেজ, তারপরে এই জায়গায় বাটন, মেবি না, এই জায়গায় বাটন, তারপর এই নামটা বাদ দিয়ে দেব, বাদ দিয়ে জাস্ট এনে হ্যাশ দিয়ে কন্ট্রাক্ট লেখাটা লিখে দেব, কন্ট্রাক্ট, আইডিটা জাস্ট দিয়ে দিলাম। তার ফলে কি হবে, যখন এই জায়গায় ক্লিক করব এই জায়গায় চলে আসবে। তো এই ছিল ওভারভিউ। আর আরেকটা জিনিস ছিল, এই লেখাটা, এই কালারটা অ্যাড করতে হবে।
এই কালারটা ইন্সপেক্ট করে কালারের কোডটা নিয়ে নিই। পি এর মধ্যে যে কালার আছে কালারটা হলো 808080। এই কালারটা কপি করে নিয়ে তারপর আমরা কাস্টমাইজারে যাব। কাস্টমাইজারে ফোকাস, তারপর আমরা এই কালারটা চেঞ্জ করব। এই কালারটা চেঞ্জ করব, তো এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফটা শেষ করব। প্যারাগ্রাফটা শেষ করব করে এন একটা ইনলাইন HTML স্টাইল ডাবল ডট ডাবল কোলন কালার COLO আর কালার দিয়ে কালার কোডটা জাস্ট বসিয়ে দেব। বসিয়ে সেভ চেঞ্জ। তারপর আর একটা সেকশনে আছে মেবি, এই যে এই সেকশনটাতে হলো টিমে এই যে পি ট্যাগ শেষে গিয়ে পি শেষ করে দিই পিটা। আমরা এসে এখানে STYLE স্টাইল কোলন COLO আর কালার অ্যাড করে জাস্ট কালার কোডটা অ্যাড করে দেব, তাহলে চেঞ্জ হয়ে গেছে। তাহলে চেঞ্জ হয়ে গেছে, এগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাই ছিল আজকে। একদম প্রফেশনালি আমরা সব কিছু চেঞ্জ করছি এবং একদম একটা প্রফেশনাল ফ্রেশ একটা কাজ, যেটা মার্কেট প্লেসেও করে দিলে বাইরেও খুশি হবে এবং কুল একটা ডিজাইন, অনেক সুন্দর। আমরা আরেকটা কাজ করতে পারি, তো আমরা দেখব এখন এই সাইটটা, আর এটা হলো ডেমো সাইট, তারপর উইজেটস। তো আমরা এটা, তো আমরা সাইট দুইটা কম্পেয়ার করি। এটা হলো ডেমো সাইট, এটা হলো আমার সাইট। অ্যাবাউট দুইটাই এক। তারপর সার্ভিস, এটারও সার্ভিস, দুইটাই এক। ট্রাফিক্স, এটারও ট্রাফিক, দুইটাই সেম। বেলোস, এটাই সেম। কন্ট্রাক্ট, এই সেকশনটা একটা বাটনের সমস্যা, আমি লগ ইন করে নিই। বাটনে হ্যাশ দিয়ে দিই, এখন ভিজিট করলে বাটন আসবে। বাটন চলে আসছে। লগ আউট করে আবার দেখি, সাইট ভিজিট করে
বাটন চলে আসছে। আবার একটু সমস্যা, এটাতে সমস্যা আছে। করে দিই, এখন ভিজিট করি। এই বাটনটা, হ্যাঁ বাটনটা আসছে। তাহলে সাইট একদম কমপ্লিট। ধন্যবাদ।